উঠে গেছে। দাদার ব্রাশ দাও, এটা রেখে দিই। আর গোলমরিচ আর আদা দিয়ে চাটা বসিয়েছি। পমফ্রেট মাছগুলো কালকে দেখো চিকুশোনার অবস্থা। রাত্রেবেলা খেলনা টেলনা নিয়ে তারপরে ঘুমিয়েছি, খেলতে খেলতে ঘুমিয়েছে। কালকে আমার এত মাথায় যন্ত্রণা দিচ্ছিল যে আমি ওকে খেলতে বলে আর আমি শুয়ে পড়েছি। আর ওই দেখো এই যে প্যাকেটে করে খেলনা নিয়ে এই যে এখানে বসে বসে খেলছিল, বিছানায় বসে খেলতে খেলতে ঘুমিয়েছে আমার বাবাটা। ও বাবা, বাবা একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো। একটু বলো গুড মর্নিং, বলো বলো। তুমি খেলনা নিয়ে ঘুমিয়েছো? ওই বাবালে, তুমি রাতে খেলতে খেলতে ঘুমিয়েছো? তাই? তোমার হাই উঠছে তার জন্য? বলে বাবালে, ও তো সকাল হয়ে গেছে, ও তো 8টা বাজে। আর এখন বাজছে দেখো 7:45, না 8টা বাজে 20 মিনিট বাকি। তো কালকে রাত্রে প্রচণ্ড মাথায় যন্ত্রণা দিচ্ছিল আমার, আর তখন 10টা 10:30 বাজে, তখন আমি ঘুমিয়েছি। আর মানে এত মাথায় যন্ত্রণা দিচ্ছিল যে ঘুমই আসছিল না। মাথায় যন্ত্রণার মলম লাগিয়ে লাগিয়ে 2-3 বার করে তারপরে খুব কষ্ট করে ঘুমিয়েছি। আর এই যে আমার চিকুসোনা উঠে গেছে। তো এখন একটু মাথা যন্ত্রণাটা কম আছে, তাও সকালে উঠে একবার ওষুধ খেয়েছি, জানি না কি হচ্ছে। আগে একবার এই মাথা যন্ত্রণার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই ওষুধই ছিল আর সেই ওষুধটাই খেলাম সকালে উঠে, কারণ এত মাথা যন্ত্রণা দিচ্ছিল কালকে। আজকেও দেখছি এখনও পুরোপুরি ঠিক হয়নি, হালকা হালকা আছে, তো সেই কারণে একটু ওষুধ খেলাম সকালে। আর ঘাড়ও ব্যথা করছে, তো এখন ভাবছি ঘাড়ের ওষুধটাও একটু খাবো। আর তার মধ্যে চিকিৎসাকে এখন ডেকে তুললাম, এখন চিকিৎসা একটু ব্রাশ ট্রাশ করুক। তো যাই হোক, চলো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা শুরু করছি এখন থেকেই, তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি কি না করি। আর যারা নতুন আছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা পুরনো আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো সবাই একটাই কথা বলবো সবাইকে, বন্ধুরা প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করো না। গেঞ্জিটা নামাও। কি করছো, কি করছো, কি ওখানে? জুতো পরো, খালি পায়ে কেন? কোলে উঠবে? আচ্ছা কোলে উঠবে, তো আগে জুতো পরো। ব্রাশ করবে না? ব্রাশ করবে তো অনেক পরে বা আগে ঘাড়ে ব্যথা পাবো। আর ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে যেন ব্যথাটা বেশি লাগে। কি হয়েছে পিঠে? চুলকাচ্ছে এখানে? দেখি চুলকায় না, নখ দিয়ে চুল করে বেশি হবে। সেই পিঁপড়ে না কি পোকা কামড়েছিল, সেই কমে গেছে, কিন্তু এখনো সেই ওই দানা 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 হয়ে রয়েছে আর সেই চুলকাচ্ছে। কান্না করবে? কেন কেন কান্না করবে? দানা দানা হয়ে গেছে। ও একটা
জুতো নোংরা জামা লেগে যায়। আর জুতো পায়ে দিয়ে পায়ে গায়ে পা দেয় না। জুতো নোংরা সবাই কিন্তু দেখছে, আমি ক্যামেরা চলছে আর সবাই দেখছে যে তুমি কতটা দুষ্টুমি করতে পারো। চলো দেখি ব্রাশ করি। ব্রাশ কি এখানে আছে? কোথায় যাবে? চোখ বন্ধ করে একটা জিনিস দেবো। বন্ধ করেছো? হাত পাতো। আগে ব্রাশ। চলো পেয়েছো? নিয়ে এসো চলো। এটা তো তোমার ব্রাশ, এটা দাদার ব্রাশ, দাও এটা রেখে দিই। আর আমার ব্রাশ পেছনে। চলো। আসলে কালকে সত্যি কথা বলতে কালকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। আর তোমাদের দাদা ভাই আমাকে অনেক খারাপ খারাপ কথাও বলেছে। তো আসলে একটা মেয়ে একটা সংসারকে অনেক ভালোবাসে। তো যতই ভালোবাসো না কেন, একটা মেয়ে যে পরের বাড়ির মেয়ে সেটা সবসময় তারা বুঝিয়েই দেয়। আর কালকে তোমাদের দাদা ভাই আমাকে সেটাই বুঝিয়ে দিয়েছে। আসলে এই সংসারটা না অনেক কষ্ট করেই গুছিয়েছি আমি, একটু একটু করে। আর শ্বশুরবাড়ির থেকেও অনেক কথা শুনি। আজকে শ্বশুরবাড়ির থেকেও দূরে আছি। শ্বশুর শাশুড়ি ভাসুর তারাও অনেক খারাপ ব্যবহার করেছে একটা সময় আমার সঙ্গে, এমনকি দেওর মারতে পর্যন্ত গেছে। সেই সব দিনগুলো ভুলে গেছি। যাই হোক, ভেবেছি চলো আমার বরকে নিয়ে আমি সাজিয়ে সংসারটাকে গুছিয়ে করব। কিন্তু যত দিন যাচ্ছে তত যেন এই মানুষটাও আস্তে আস্তে খারাপ ব্যবহার করছে। আগে তো খারাপ ব্যবহার করতো, এখন ভেবেছিলাম যাই হোক দুজনের সংসার আলাদা হয়েছে, এখন হয়তো কোনো অশান্তি হবে না। কিন্তু যখনই কিছু হয় এদিক ওদিক, ছেলে বাচ্চা কাচ্চা তো বদমাইশি করবেই। যখনই ছেলেরা দুষ্টুমি করছে যাই করছে তখন আমাকে এই কথা শুনতে হচ্ছে। উল্টাপাল্টা ভাষা দিচ্ছে, আমি খারাপ করেছি ছেলেকে নিয়ে আমার চলে যাওয়া উচিত, বেরিয়ে যাওয়া উচিত। তো এইসব কথাগুলো আর শুনতে ভালো লাগছে না। তো কালকে আসলে অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করেছি, তো সেই কারণে মাথার যন্ত্রণাটা বেশি হচ্ছে। এই কি মুখে দিলে দেখি, কি মুখে দিলি? কি হলো? জল ওই যে কলে ভেজাও, কলকেটটা ভেজাও। আমি ভিজাই দিছি তো, ভিজাই দিছি, গোল করো কষো, ভিজাই দিছি আমি। গোল আমার কাছে দাও, এটা ফুটো জল পড়ে যায়। কাল রাতে খাইনি কিছু, না খেয়ে ঘুমিয়ে পড়েছি। কাল সেই দুপুরে ভাত খেয়েছিলাম। তুমি এই গ্লাসের জল খাও, আমি এটাই চা বসাবো। তো কালকে রাত এখন একটু চা খাই, চা বিস্কুট খাই সকালবেলা। হ্যাঁ না, এই বাটির জল খায় না, তোমাকে গ্লাসে জল দেওয়া হয়েছে, এটা চা করবো। চলো একটু চা করে নিই। গোলমরিচ আর আদা দিয়ে চাটা বসিয়েছি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো, আর ভেতরে মাথা যন্ত্রণা দিচ্ছে, তো এই চাটা খেলে ভালো লাগবে। খাওয়া হয়ে গেছে তোমার? এখনো আছে? কই
খেয়ে নাও, খেয়ে জল খাও। গোলমরিচ ভেঙেছি তো হাতে জ্বালা করবে চিকুর একটা দিয়ে। আর আজকে ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ হয়নি। দেখো বাড়িটা পড়ে রয়েছে, ঝাড় দিতে হবে। আর এদিকে বিছানাও রয়েছে, বিছানাটাও তোলা হয়নি। তো আগে একটু চা খেয়ে নেব, তারপরে বিছানাটা তুলে বাইরেটা ঝাড় দেবো। দুপুরের দিকে রান্না করব, দেখি কি রান্না করা যায়। এখন তো ভাত রয়েছে, কালকে তরকারি রয়েছে যেহেতু খাওয়া হয়নি। আর এখন অল্প করে গরম কটা ভাত বসানো হয়েছে। আমার বড় অফিসে নিয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে। তো টিফিনে নিয়ে যাক, বেরিয়ে যাক, তারপরে দেখা যাক কি রান্না করব। কষ্ট তো সবার জীবনেই থাকে, তার মধ্যে কম বেশি। আর আমার তো জন্মের পর থেকেই কষ্ট। আসলে ছোটোবেলার থেকে মা বাবার ভালোবাসা পাইনি, মা বাবার কাছে থাকতে পারিনি। যাই হোক, ভেবেছিলাম বিয়ের পরে হয়তো শ্বশুরবাড়িতে একটু শান্তি পাবো। আসলে সবার কপালে তো আর সব সুখ সয় না, তো সেটাই। কি হয়েছে? বাটি রেখে আসো, এনেছো কেন? আমার কোলে বসবে। আমি এখন ওই চাটা নামাবো, দেখি। বালি দেখ ওই টয়টার মধ্যে, বাজি রেখেছিস কত বালি দেখ। খুলেছিস কেন? এটা বন্ধ কর। বাড়ি অ্যাড্রেস বলো। চা খায় চলো আগে মাছটা বের করে নিই ফ্রিজ থেকে। মাছটা বের করে তারপরে আমি বাইরেটা ঝাড় দিয়ে নেবো। মাছটা গলতে গলতে বরফ জমে গেছে, দেখো ডিপে। মাছটার বরফ গলতেও তো সময় লাগবে, তো মাছটা প্রথমে বরফটা গলে নিক, তারপরে আমি বাকি কাজগুলো করব। মাছটা আগে ভিজিয়ে দিই, তারপরে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো বিছানাও আমি তুলে রেখেছি, এগুলো সব করা হয়ে গেছে। তো এখন মাছটা যেহেতু রান্না করতে হবে, চিকুকে ভাত খাওয়াতে হবে, তো মাছটা আগে ভিজিয়ে রাখি, তারপরে বাইরেটা ঝাড় দিয়ে তরকারিটা করে নেব। মেশানো আছে এর মধ্যে। আর কালকে না সকালের দিকে ভালোই রোদ ছিল, বিকেলের দিকে একটু মেঘমেঘ করছিল। আজকেও দেখি ভালোই রোদ আছে, ভালোই রোদ উঠেছে। দেখো পমফ্রেট মাছগুলো কালকে চিকুর জেম্মা দিয়েছে, আর এই ভেটকি মাছ। তো এই চারটে দিয়ে চিকুর জন্য ঝোল করব, ছোট ছেলের জন্য।
আসলে আমরা মেয়েরা যতই অশান্তি হোক, ঝগড়া হোক, যাই হোক না কেন, কাজ আমাদের করতেই হবে। কারণ নিজের জন্য কিছু না করি, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমাদের অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। যতই কষ্ট হোক, দুঃখ হোক না কেন, সব রাগ ফেলে আবার রান্না করো, ছেলে মেয়েদেরকে খাওয়াও, সংসারের কাজ করো, সেটাই করতে হচ্ছে। আর আমার এমন কপাল, রাগ করে যে কোথাও চলে যাবো সেমন কপালও নেই। তাই যতই ঝগড়া হোক, অশান্তি হোক না কেন, এখানেই পড়ে থাকতে হবে। কিন্তু কষ্ট প্রকাশ করার মতো মানুষ নেই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদের সঙ্গে একটু কষ্টটা প্রকাশ করলাম। আর একটু ভালো লাগে যদি মনটা একটু হালকা হয়। হ্যাঁ, জানি অনেকেই বলবে সংসারের দুঃখ কষ্টের কথা কেন সোশ্যাল মিডিয়াতে বলতে এসছো, কেন সবাইকে বলছো, তাতে আরও সব খারাপ হবে, ভালো হবে। জানি, তবু কাউকে না কাউকে তো চায় মানুষ বলতে, তাই একটু বললাম হালকা করে তোমাদের সঙ্গে। সামান্য কিছু মাছ ভাজার সময় যদি ভেঙে যায়, তখনই আমাদের কতটা খারাপ লাগে যে মাছটা ভেঙে গেল। তো খুব ভালো লাগছে, কারণ কিন্তু যাদের সঙ্গে হয় একমাত্র তারাই জানে যে কতটা কষ্ট হয় একটা সংসার করে তুলতে, তারপরে যদি সেই সংসারটা ভেঙে যায়। আর বিশেষ করে এখনকার দিনের মানুষ, আমরা সবসময় মেয়েদেরকেই বেশি দোষ দিয়ে থাকি, মেয়েদের বেশি দোষ থাকে, কিন্তু কখনো জানতে চাই না পেছনে কী হয়েছে, পেছনে কী থাকে। মাছ খাওয়া যেমন ভালো, তার সঙ্গে তো শাকসবজি খাওয়াও ভালো। তো আমি আলু দিয়ে, আর কমলি শাক না, কমলি শাকটায় শাক কম আছে, ডাঁটাটা বেশি, তো আমি সেই কমলি শাকটা দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। কিছু সোনার মাছটাও খেতে পারবে আর শাকটাও উপকার, তো সেই কারণে এখন মাছটা দিয়ে শাকটা দিয়ে একটু ঝোল করব। এখন সকালে আর দুপুরে আমার আর কিছু সোনার হয়ে যাবে। আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করে রাখবো, সেটা রাতে সবার হয়ে যাবে। আর এখন তরকারিতে আমি গোটা গোটা লঙ্কাই দিয়ে রাখি, কারণ কি কিছু সোনা তো ঝাল খেতে পারে না, ওই জন্য গোটা লঙ্কা দিয়ে রাখি। আমরা যখন খাই আমরা লঙ্কাটাকে একটু থেতো করে খেয়ে নিই, আর ভেঙে দিলে কি হয়, ও খেতে পারে না, আবার আলাদা করে করতে হয়। তো সেই কারণে আমি
একটু গোটা লঙ্কা দুটো দিয়ে রাখি, কেউ খায় না, আমি আর আমার বরই খাই। ওই দুটো লঙ্কা দিয়ে রাখি, দুজনের হয়ে যায়। শাকের তরকারির মাছটা আলুর সঙ্গেই দিয়ে দেবো, কারণ কি শাকটা একটু পরে দেবো, তো আলুটা সিদ্ধ হওয়ার পরে শাকটা দেবো। তো মাছটা আগে দিয়ে দিলে কি হয়, মাছের গন্ধটা বেশ ভালো ছড়ায়, ভালো লাগে তরকারিটা। তো সেই কারণে আমি মাছটাকে আগেই দিয়ে দিই ঝোলের উপরে। এই মাছটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখবো। রান্না করতে করতে কাপড়গুলো একটু ধুয়ে নিই, কারণ কি আবার জল চলে যাবে, জল চলে গেলে তখন আবার কাপড়গুলো ধুতে পারবো না। সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হতে হতে আমার কাপড় ধোয়া হয়ে যাবে। আর আমি কাপড় না বেশি মানে পাশে পাশে ধুতে পারি না, আমি বেশিরভাগ এইভাবে কচলে কচলে ধুই, আমার কাছে মনে হয় এইটাতে বেশি পরিষ্কার। রোদ আজকে অনেক উঠেছে, তো জলও চলে যাবে, আবার রোদটাও চলে যাবে। এখন তো শীতের বেলা বেশিক্ষণ রোদটা পাওয়াও যায় না, তাড়াতাড়ি আগে জামা কাপড়টা ধুয়ে নিই। বাসি জামা কাপড় এগুলো আমাদের ডেলিকার কাছে থাকে, আমার থাকে, আমার বরের থাকে, ছেলেদের থাকে। তো অনেকে আছে আমি দেখেছি সব মানে জড়ো করে রেখে দেয়, দুদিন পরে গিয়ে একদিন কাছে, কিন্তু আমাদের আবার সেটা হয় না, আমাদের রোজই কাছে। তরকারিটা প্রায় হয়ে এসছে, তো কাছাকাছি করতে করতে আমার রান্নাও হয়ে গেল। এখন চিকু সোনাকে খাইয়ে দেবো। আর এই দেখো কমলি শাকগুলো আগে, আর সত্যি কথা বলতে কি বলো তো, শাকের তরকারির কালারটা না খুব সুন্দর লাগে। দেখো শাকগুলোও কিন্তু গলে গেছে, আর আলু তো গলেই গেছে, আলু তো আরও আগে দিয়েছিলাম। রান্নাবান্না হয়ে গেছে, এখন দুপুরের তরকারিটা একটু পরে করব। চিকু সোনাকে আগে খাইয়ে টাইয়ে দিই, তারপরে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেওয়ার জন্য। সবাই টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো।